হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা আমার সাথে থাকুন। দেখতে পেকে গেলে যে পটল আমরা ফেলে দিই, সেই পটল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি বীজগুলোকে ফেলে। এখানে আলু নিয়ে নিয়েছি, আলুর মধ্যে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি নরম হওয়ার জন্য। এখানে মিক্সার জার নিয়ে নিলাম, এই জারের মধ্যে মাখিয়ে রাখা আলু নিয়ে নিলাম। এই আলু নিয়ে পরে এবার এই আলুর মধ্যে নিয়ে নেব যে পটলগুলো রেখেছি, সেই পটল এর মধ্যে নিয়ে নেব। এখানে লঙ্কা নিয়ে নিলাম পুরো 6 থেকে 7টা, এটা বেশ ঝাল ঝাল ভালো লাগবে। এই লঙ্কা নিয়ে নিলাম, এবার আমি পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর পাকা পটল। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে কালো জিরে নিয়ে নিলাম, মানে ছোটো চামচে। এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি। এবার চালের গুঁড়ির সাথে এটা কলাইয়ের ডালের বেসনও পাওয়া যায়, সেই বেসন নিয়ে নিলাম। আমি মানে অন্য ডালের বেসন নিই, হলুদটা নয়, আমি সাদা বেসন কলাইয়ের ডালের। এর মধ্যে নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে পটল আলুর পেস্টটা এই চালের গুঁড়ির সাথে নিয়ে নেব। এবার আমি চামচ করে নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নেব। নেওয়ার পরে এবার চামচের সাহায্যেই আমি মাখিয়ে নেব। এটা হাতেও মাখানো যায় বা আমি চামচেই মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো মশলা দিলাম না, এটা ঝাল ঝাল আর এমনি হালকাই ভালো লাগে। তো এবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ওই চামচে করে মানে ছোট ছোট আকারে দিয়ে নেব। এই যে একটা একটা করে দিয়ে নেব। এটা বেশ মুচমুচে আর খুব সুন্দর টেস্টি হয়। এটা চায়ের সাথেও আপনারা খেতে পারবেন, তারপরে গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন। ডাল আর এই গরম গরম ভাতের সাথে এই বড়া বা পকোড়া অনেকটা কাবাবের মতন লাগে দেখতে, খেতেও টেস্টি হয়। তো এইভাবে আমি দিয়ে নিলাম। এবার আমি উল্টে নেব, একটা একটা করে উল্টে নেব। কালারটা খুব সুন্দর, যেহেতু পাকা পটলের আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল, আর কাঁচা লঙ্কা তো ছিলই। এটা কালারটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি উল্টে একটা একটা করে উল্টে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এটা চিমটি ইয়েতে করে তুলে নেব, তেলটা ঝরে যাবে। এই যে কত সুন্দর, একবারে মুচমুচে। যাকে খাওয়াবেন সে খুব তৃপ্তি করে খাবে আর আপনাদের নামও করবে। এত সুন্দর, এত সুন্দর খেতে। এবার পুরোটাই আমি তুলে নিলাম। তো এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি পুরোটাই তুলে নিলাম। এবারে দেখুন আমি তুলে নিলাম, কেমন কালারটা কত সুন্দর হয়েছে বলুন দেখতে। তো এখানেই রাখলাম। প্লিজ পেজটা ফলো করে একটা সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম, অনেক অনেক আপনাদের ধন্যবাদ।